হেই বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মুশফিক ফারহানের নাটক সুদের রিভিউ নিয়ে। এটি মুশফিক ফারহানের নতুন নাটক। এটি একটি কমেডি নাটক। আশা করছি আপনাদের ভালো লাগবে। বর্তমানে ফারহান বাংলাদেশের সেরা নাটক অভিনেতাদের মধ্যে অন্যতম। তার প্রতিটি নাটক অনেক সুন্দর হয়। ফারহান স্যাড নাটক হোক আর ফানি নাটক হোক, সব দিক দিয়ে সেরা। তার 10 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে প্রায় 100টিরও বেশি নাটকে। আপনারা যারা অসাধারণ নাটকের রিভিউ দেখতে চান, আশা করছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সুদ নাটকটি অনেক হাসির নাটক, যা আপনাদেরও ভালো লাগবে। নাটকটিতে অভিনয় করেছে ফারহান, সামিরা খান মাহি, রিমু, সরফুরাজ। সুদ নাটকে অনেকেই মোটামুটি ভালো অভিনয় করেছে, তবে কিছু কিছু জায়গায় আপনি বোরিং ফিল করতে পারেন। নাটকটি অতটাও রিয়েলিস্টিক মনে হয়নি। নাটকটি শুধুমাত্র মজার জন্য দেখলে আপনার ভালো লাগবে, এবং কিছু কিছু ফানি সিন আছে যা আপনাদের হাসাতে সক্ষম হবে। আবার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মনে হবে। নাটকটির কাহিনীতে আমরা দেখতে পাই পাড়ার একজন সুদখোর ব্যক্তি, সে অনেক লোভে লোকের কাছে সুদের টাকা ধার দেয়। লোক যেন তার কাছে সুদের টাকা ধার নেয়, তার জন্য সে সম্পূর্ণ নাটকে কোনো না কোনো পন্থা অবলম্বন করে। সারাক্ষণ তার মাথায় শয়তানি বুদ্ধি ঘোরাঘুরি করে যে সে কিভাবে লোককে সুদে টাকা ধার দেবে। ফারহান এখানে সকল আকাম কুকাম করে তার বউয়ের সাহসে। তার বউয়ের চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। তার অভিনয় অনেক ভালো হয়েছে। তাকে এই ক্যারেক্টারটিতে অনেক সুন্দর মানিয়েছে। তাকে দেখে গ্রামের দরজাল ঝগড়াতের মেয়েদের মতোই লাগছিল। নাটকটিতে ফারহান বিভিন্ন আকাম কুকাম করে লোকের মধ্যে ঝামেলা গন্ডগোল বাঁধিয়ে দেয়, দিয়ে আবার তাদের কাছ থেকে সুদে টাকা ধার দেয়। তো তাকে কিছু বলতে আসলে সে তার বউকে নিয়ে আসে। আর নাটকে মাহি একাই 100, কেউ তার সাথে ঝগড়া করতে পারে না। সে একাই সবাইকে মেরে টাকমাটা ফাটিয়ে দেয়। নাটকের এই সকল সিনগুলো অনেক ফানি ছিল, যা আপনারা অনেক এনজয় করবেন। ফারহান নিজে একজনের বাঁধা ছাগল ছেড়ে দিয়ে অন্যজনকে পন্টে দিয়ে আসতে বলে, আর যার ছাগল তাকে পন্টে থেকে ছাগল ফেরত আনার জন্য ফারহান সুদে টাকা ধার দেয়। এই নাটকে আপনারা দেখতে পারবেন কি কি উপায়ে লোককে তার থেকে টাকা নিতে সে বাধ্য করে। তার সারাদিন একটাই কাজ, লোকে সুদে টাকা ধার দেওয়া। এজন্য একটা ছোট ছেলেকে পর্যন্ত বিয়ে দিয়ে দেয় একটা বাচ্চা শুদ্ধ মেয়ের সাথে। আর যে তার সাথে ঝামেলা করতে আসে, তার সাথে তার বউয়ের ঝগড়া বাঁধিয়ে দেয়। ফারহান মাহির শেষ পরিণতি কি হয় তার জন্য আপনাদের দেখতে হবে এই নাটকটি। নাটকটি অনেক ফানি আছে, যা আপনাদের ভালো লাগবে। এছাড়া সকলের অভিনয় অনেক সুন্দর ছিল। নাটকটিকে আমি দিতে চাই 2.5 আউট অফ 5। ফানি সিনগুলো অনেক হাসির ছিল, যা আপনারা এনজয় করবেন। এজন্য 2 ফারহান ও মাহির সুন্দর অভিনয়ের জন্য 3 নাটকটি মোটামুটি ভালো গল্পের ছিল। নাটকটির গল্পটি ভালো ছিল, কিন্তু আরও ভালো করা সম্ভব ছিল। কঞ্জুস ও কঞ্জুস 2 এর মতো অসাধারণ ফানের নাটকের মতো ভালো গল্প থাকলে নাটকটি সেরা মানের হতো। 4 মাইনাস পয়েন্টটি কিছু কিছু জায়গায় অতিরিক্ত করে ফেলেছে, এজন্য এগুলো না করলে রিয়েল ফিল হতো। 5 নাটকটি অনেক ছোট, আরও সুন্দর গল্পে নাটকটি আরেকটু বড় হলে ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর যারা যারা এখনো মাকে নিয়ে পৃথিবীর সেরা নাটকের রিভিউটি দেখেননি, তারা এখনই দেখে ফেলুন ভিডিওটি। থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও।